আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড এটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে ষষ্ঠ ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন ইন্ট্রো অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া সাইটে কিভাবে আমরা এটি অ্যাকাউন্ট করতে পারি এবং সেটাকে আমরা কিভাবে অপটিমাইজেশন করতে পারি সেটা আমরা জানবো। তো সেটা করার আগে আমরা আগে জানি লিঙ্কডইনটা কি। তো আমরা যদি প্রথমে আপনাদের সাথে পরিচয় হয়েছিলাম, আমি কিন্তু আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মেবি আপনারা সবাই বুঝতে পেরেছিলেন এটি দিয়ে আমি কি দেখিয়েছিলাম। আমার ছবিটি আপনাদের সাথে দেখিয়েছিলাম। আমার ছবিটি আপনাদের সাথে দেখিয়েছিলাম এবং আমার কোয়ালিফিকেশন গুলো আপনাদের সামনে প্রকাশ করেছিলাম, এবং আমি যে কি কি পারি বা না পারি, ঠিক আছে, এগুলোর কোয়ালিফিকেশন গুলো আমি আপনাদের সাথে প্রকাশ করেছিলাম। ঠিক আছে। তো কোনো কারণে আর কি এরকম করছে, লিঙ্কডইন নর্মালি এরকম করে না। তো যাই হোক, আমি আমার কোয়ালিফিকেশন গুলো আপনাদের সামনে প্রকাশ করছিলাম। তো আমরা তাহলে এটির মাধ্যমে কি বুঝতে পারলাম, যেমন আমি এখান থেকে পাশ করেছি, তো এগুলো আমরা কি করছি, আমরা কোয়ালিফিকেশন গুলো আপনাদের সামনে প্রকাশ করছি। তো এটা দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি, এটা হলো আমার একরকম সিভি, তাই না? তার মানে বুঝতে পারছি এটা আমি আমাকে প্রকাশ করার জন্য আমি এই লিঙ্কডইনটা ব্যবহার করছি। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে লিঙ্কডইনটা কি। ওকে। তো এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি লিঙ্কডইনটা কি। তো এটা যেহেতু দেখেছি, তো আমরা লিঙ্কডইনটা কি এটা সম্পর্কে আরো ডিটেলস ভাবে বোঝার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। আমরা একটু দেখি এবং বোঝার ট্রাই করি লিঙ্কডইনটা কি। তো লিঙ্কডইনটা কি, হোয়াট ইজ লিঙ্কডইন? তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা হলো একটি ওয়েবসাইট, আবার অনেকে ইউজ করেন, অ্যাপ ইউজ করেন, তো যেটাই বলেন। লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন এমন একটি ওয়েবসাইট যেটা দিয়ে মানুষ জব খুঁজতে পারে এবং নিজের স্কিল গুলো প্রদর্শন করতে পারেন, সেটার জন্য আর কি ব্যবহার করে। ঠিক আছে। সেটা হলো অনেকটা একটি অনলাইন সিভি এর মতো, যেখানে আপনি আপনার জ্ঞান, দক্ষতা অথবা কর্মদক্ষতা এগুলো আপনি শেয়ার করতে পারেন অথবা দেখাতে পারেন। ঠিক আছে। এবং লিঙ্কডইন যেরকম আপনার সিভি, সেরকম বাইরের দেশে একটি কোম্পানি যদি নিজের যোগ্যতা দেখাতে চায় বা একটি কোম্পানি যদি নিজের কোম্পানি গ্রো করতে চায় বা কোম্পানি আরেক কোম্পানির সাথে যোগাযোগ করতে চায়, তারও কিন্তু একটি লিঙ্কডইন এর কোম্পানি পেজ করতে হয়। তো যেহেতু নিজের নিজের লিঙ্কডইন লিঙ্কডইন কোম্পানি পেজ করতে হয়, তো কোম্পানিরা কি করতে পারে, সেই লিঙ্কডইনের মাধ্যমে, লিঙ্কডইনকে ব্যবহার করার মাধ্যমে, যেহেতু লিঙ্কডইনই আছে, তো লিঙ্কডইনের যে সব ইউজাররা আছে, তাদের যোগ্য প্রার্থী খুঁজে নিজেদের জন্য লোক খুঁজতে পারে। কি জন্য খুঁজতে পারে? কারণ লিঙ্কডইনে তাদের সিভিটা দেওয়া আছে। যদি আমরা তাও না বুঝি, আমরা বাংলাদেশে বিডি জবস অনেকেই দেখেছি। ঠিক আছে। তো বিডি জবসে আমাদের কি দেওয়া থাকে? বিডি জবসে আমরা অনেক টাইপের জবসে অ্যাপ্লাই করতে পারি। তো জবসে অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়? বিডি জবসে একটা অ্যাকাউন্ট করতে হয়। বিডি জবসে অ্যাকাউন্ট করলে আমাদের যে ওদের সাইন আপ প্রসিডিওর, সেটা অ্যাপ্লাই করতে হয়। মানে আমাদের একটা সিভি আগে দিতে হয়। তারপরে বিডি জবস এর মধ্যে যেসব কোম্পানিরা আগে থেকে রেজিস্টার্ড থাকে, তাদেরকে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেসব কোম্পানিরা জব বা জব একটি জবের অপরচুনিটি দিতে পারে। তো আমরা কি বুঝতে পারছি লিঙ্কডইনটা কি? আমাকে বলেন তো, আমরা কি বুঝতে পারছি লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন কি একটা সোশ্যাল মিডিয়া সাইট মনে হয়, নাকি জব সাইট মনে হয়, নাকি লিঙ্কডইনটা মনে হচ্ছে একটা অনলাইন সিভি ছাড়া কিছু না? আমাকে বলেন তো, আপনাদের কি মনে হয়? তো আমাদের কি মনে হচ্ছে? লিঙ্কডইন
একটি, শুধু একটা সিভি, তাই না? লিঙ্কডইন হলো একটা সিভি, আর কিছুই না। আর সেটার সাথে কি, লিঙ্কডইনে অনেক কোম্পানিরা অলরেডি আছে, তাই আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য সেখানে ব্যবহার করতে পারি। এছাড়া কিন্তু লিঙ্কডইন কিছুই না। বারবার আমি এই কারণে এই কথাটা বলি, কারণ সেখানে অনেকেই কিন্তু লিঙ্কডইনের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, সে কারণে অনেকেই অ্যাকাউন্ট করতে পারে না। তো অনেকেই আর কি হতাশাগ্রস্ত হয়। তো আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট না করতে পারলে হতাশাগ্রস্ত হব না। তো এই কারণ লিঙ্কডইন হলো একটি নিজের সাইটটি দেখানোর জন্য আর কি। তো লিঙ্কডইন আপনি কি জন্য ব্যবহার করবেন? লিঙ্কডইনে আপনি জবসে অ্যাপ্লাই করতে পারেন, যদি জব আর কি থাকে আর কি, ঠিক আছে, আমরা যদি জব খুঁজে পাই, এবং কোম্পানিরা আর কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। কোম্পানির আপনার সাথে যোগাযোগ করবে না, আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন। তো মেক প্রফেশনাল ফ্রেন্ড। একটা কথা মনে রাখতে হবে, লিঙ্কডইন কিন্তু একটি সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে আপনি কখনোই, এমন একটি সাইট যেখানে আপনি ফেসবুকের মতো সাইট হলো, এখানে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, কিন্তু এখানে আপনি কখনোই মনে করেন কক্সবাজারে ঘুরতে গেছেন, কক্সবাজারের পিকচার কিন্তু আপনি এখানে আপলোড করবেন না। ঠিক আছে, যে কক্সবাজার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছেন, এখানে কিন্তু সেরকম ছবি আপলোড করবেন না। তাহলে আপনি এখানে কিরকম ছবি আপলোড করবেন? আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা ছবি আপলোড করবেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন সেটা আপলোড করলেন, আপনি একটি ডিগ্রি পেয়েছেন সেটা আপনি আপলোড করবেন। তার মানে আপনার প্রফেশনাল অ্যাচিভমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি আপলোড করবেন। তার মানে এটি আপনার প্রফেশনাল জায়গাগুলো, আপনার প্রফেশনাল লাইফটি এখানে আপনি দেখাবেন। তার মানে আপনার এখানে যেগুলো ট্রেন্ড গুলো আপনি রেডি করবেন, মানে এখানে যাদেরকে কানেক্ট করবেন, যেগুলো আমরা একটু পরবর্তীতে আলোচনা করব, যাদেরকে কানেক্ট করবেন তারা কি হবে, তারা আপনার প্রফেশনাল ফ্রেন্ড হবে। তাদের সাথে আপনি তারা আপনাকে কাজ পেতে বা তাদের সাহায্যে আপনি কাজ পেতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। তো আমরা বুঝতে পারলাম লিঙ্কডইনটা কি এবং লিঙ্কডইনটা আমরা কিভাবে ব্যবহার করব। ওকে। তো এখন কথা হলো, আমরা একইভাবে বলছি লিঙ্কডইনটা আমাদের কি কারণে ডিজিটাল মার্কেটারের জন্য হেল্প করতে পারে। তো আপনার জন্য লিঙ্কডইনের প্রয়োজনীয়তা কি? আপনার স্কিলস এবং অ্যাচিভমেন্টের সামনে প্রদর্শন করতে পারবেন, কোম্পানিজ এবং ক্লায়েন্টস এর সাথে কানেক্ট করতে পারবেন, যারা মার্কেটিং কাজের জন্য আপনাকে নিয়োগ করতে পারেন। ঠিক আছে। তো আপনার যারা বড় বড় কোম্পানিজরা আছে তারা ওখানে যদি অলরেডি থেকে থাকে, তাদেরকে কনভিন্স করে যে আপনার স্কিল আছে, অলওয়েজ আমি স্কিলস এর কথা বলি, আপনার স্কিলস আছে সেটা যদি আপনি তাদেরকে বুঝাতে পারেন, তারা আপনাকে একটি জব দেওয়ার সুযোগ কিন্তু তারা করে দিতে পারে। ঠিক আছে। তো লিঙ্কডইনে আপনাকে কিভাবে আয় করতে সাহায্য করতে পারে? একইভাবে ওখানে মাঝে মাঝে কিছু কিছু ছোট ছোট প্রজেক্ট আর কি থাকে। তো আপনি তাদের যদি ছোট ছোট প্রজেক্ট আপনি করে দেন, তো এই ছোট প্রজেক্ট করার মাধ্যমে ওখানে যেরকম ছোট ছোট কোম্পানি আছে, সেরকম ছোট ছোট কোম্পানির মালিকদেরও কিন্তু অ্যাকাউন্ট আছে। তো এদের মাধ্যমে আপনি যদি কিছু ফ্রিল্যান্সিং ছোট প্রজেক্ট আপনি করে দেন, তা সেসবের মাধ্যমে আপনি কিন্তু আয় করতে পারেন। এবং এইসব কোম্পানির যে মালিক আছে, মানে সিইও আছে, তাদের সাথে কথা বলে, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে যদি মার্কেটিং অ্যাডভাইস আপনি দিতে পারেন, সেভাবেও আপনি কিন্তু আয় করতে পারেন। সবই কিন্তু স্কিলস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে। এবং আপনার লিঙ্কডইন কিভাবে একটি জব দিতে পারে? লিঙ্কডইনে কিন্তু মাঝে মাঝে অনলাইন জবসে অ্যাপ্লাই করার সুযোগ দেয়। ঠিক আছে। তো এরকম যদি সুযোগ আর কি দেয়, তখন আপনি রিমোট জব অথবা ইন অফিস জব করার সুযোগ পান। এবং এই জবটি করার জন্য বা জবের অপরচুনিটি পাওয়ার জন্য আপনার কি দরকার? একটি ভালো প্রোফাইল আপনার রেডি করা লাগবে। যাতে ভালো প্রোফাইল যদি রেডি থাকে, কোম্পানিজরা এসে আপনার এই প্রোফাইলটি চেক করবে। চেক করে যদি মনে করে যে আপনার প্রোফাইলের মধ্যে ভালো স্কিলস দেখা যাচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই তারা নিবে। তো আমরা তাহলে এই ভালো প্রোফাইল কিভাবে রেডি করব সেটা আমরা একটু দেখি।
ভালো প্রোফাইল রেডি করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আমরা দেখি। তো লিঙ্কডইন প্রোফাইল করার জন্য আমাদের কি কি লাগবে? তো প্রথমে আমাদের জানা লাগবে লিঙ্কডইন প্রোফাইলটা কি। লিঙ্কডইন প্রোফাইল কি? লিঙ্কডইন প্রোফাইল একটু আগে যেটা বললাম আমাদের সিভি। তো লিঙ্কডইন প্রোফাইলে আমাদের কি কি থাকে? আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, আমাদের কাজের অভিজ্ঞতা থাকে, এবং আমাদের দক্ষতা থাকে, এবং পেশাগত অর্জন, যেগুলো আমরা আমাদের অফলাইন লাইফ, ডিজিটাল লাইফ, যা যা আমরা পেয়েছি, আমরা সবকিছু আমাদের লিঙ্কডইন প্রোফাইলে দেখিয়ে থাকি। তো আমরা লিখে রাখি যাতে আমাদের সবকিছু লিঙ্কডইন প্রোফাইলে লেখা থাকে। তো এটি একটা অনলাইন সিভি এর মতো, যা আপনার সম্পর্কে অন্যকে জানাতে পারে। তো আপনার অনলাইন প্রোফাইল থেকে কোম্পানির নিয়োগকর্তা বা ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কি করতে পারেন এবং আপনার প্রয়োজনের সাথে মিল আছে কিনা। ঠিক আছে, যে আপনাকে প্রথমে দেখে, লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেখে, পরবর্তীতে আপনার স্কিল গুলো মেজারমেন্ট করার জন্য পরবর্তীতে আপনাকে ইন্টারভিউতে ডাকতেই পারে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে। তো লিঙ্কডইন প্রোফাইল করার শর্ত কি? প্রতিটি মানুষের কয়টি লিঙ্কডইন প্রোফাইল থাকবে, এটি কিন্তু আমাদের সবার প্রথম শর্ত। বলেন তো কয়টা লিঙ্কডইন প্রোফাইল থাকবে? এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, শুধুমাত্র একটা। যদি কেউ মনে করে স্যার আমার একটা ছিল, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু আগেরটা রিকভারি করব। ঠিক আছে, যদি আমার ইমেল ভুলে যাই, আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি করব। আমরা যদি পাসওয়ার্ড ইমেল ভুলে যাই, তাহলে আমরা সবগুলো ইমেল দিয়ে ট্রাই করে আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা বের করব। বিষয়টি ক্লিয়ার? ইমেল ভুলে গেলে আমরা সব ইমেল দিয়ে ট্রাই করব। আর যদি পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রাই করব। কিন্তু আমরা কখনোই, যদি আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে, আমরা নতুন অ্যাকাউন্ট করব না, এক্সেপশনাল ছাড়া, যেটা আমি এক্সেপশনাল নেক্সট ক্লাসে বলবো। তো সবার জন্য কি বুঝতে পারছি? ক্লিয়ার? যদি আমাদের আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, তাহলে তো নতুন অ্যাকাউন্ট করছি। আর যদি আগে অ্যাকাউন্ট থাকে, সেটা আমরা অবশ্যই রিকভারি করব। তারপরে আমরা আরেকটি জিনিস একটু ক্লিয়ার হবো, ঠিক আছে? যে স্মার্ট এনআইডি থাকতে হবে। কি বলেছি? স্মার্ট এনআইডি থাকতে হবে। যদি নিজে স্মার্ট এনআইডি না থাকে, তাহলে কোনো আত্মীয় স্বজন যে থাকবে, যার এনআইডি নেই, তার স্মার্ট এনআইডি ব্যবহার করবেন, কিন্তু নর্মাল এনআইডি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমি আবারও বলছি, স্মার্ট এনআইডি ব্যবহার করবেন, নর্মাল এনআইডি ব্যবহার করা যাবে না। যদি নিজের স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তাহলে এমন আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, যেই থাকুক না কেন, যে আপনার আশেপাশে থাকবে, তার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন। অবশ্যই তার লিঙ্কডইন আইডি নেই এমন একজন ধরে তার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করে তার নাম, ফোন নাম্বার, তার নাম, ছবি ব্যবহার করে ছবি আইডিটা করবেন। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলে। ক্লিয়ার হয়েছি আমার কথা? তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। যদি স্মার্ট আইডি কার্ড না থাকে, তাহলে মেয়াদযুক্ত পাসপোর্ট আমরা ব্যবহার করতে পারি, অথবা ড্রাইভিং লাইসেন্স আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অবশ্যই মেয়াদযুক্ত লিখেছি, কারণ আমার কিছু স্টুডেন্ট মনে করে মেয়াদযুক্ত ছাড়াও পাসপোর্ট ব্যবহার করা যায়। তো আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি না। মেয়াদযুক্ত পাসপোর্ট আমাদের ব্যবহার করতে হবে। এরপরে এটি ইমেল লাগবে, আর একটি মোবাইল নাম্বার লাগবে। ঠিক আছে, তো আমরা আপাতত ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো এখন কথা হলো, এবং আপনি যদি পাসপোর্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এনএফসি এনাবেলড মোবাইল লাগবে, যেটার মধ্যে এনএফসি থাকে। তো এনএফসিটা কি? পাসপোর্টের মধ্যে এনএফসি স্ক্যান করা লাগে। ঠিক আছে, আমরা অনেকেই জানি না।
যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনার এনএসসি স্ক্যান করা লাগবে। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আর এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আশা করি ক্লিয়ার। যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। যারা পাসপোর্ট থাকবে তারা আর কি এমন একটা ডিভাইস দিয়ে কাজগুলো করবেন, পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি বলবো, তাদের এনএফসি এনাবেলড একটা মোবাইল লাগবে। ঠিক আছে, এখন আপাতত দরকার নেই। আশা করি আমার কথাটি আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা গুগল মেইল। তো অনেকেই জানতে চান স্যার গুগল মেইল কয় টাইপের হয়। তো আমি স্টুডেন্টদের জন্য বলে রাখি যে গুগল মেইল দুই টাইপের হয়। একটি হলো নর্মাল গুগল মেল, যেটা আমাদের নর্মালি গুগল মেল করে থাকি, example@gmail.com। আর এটা হলো পেইড ডোমেইন দিয়ে যেটা আমরা করে থাকি, যেটা হলো বিজনেস মেল। যদি আপনার বিজনেস থাকে এবং এটা গুগল ম্যাপে আপনি করাতে চান, যেটা আপনার প্রতি মাসে আর কি চার্জ থাকবে আলাদা ডোমেইন নিয়ে, সেটাকে আমরা কি বলি? আমরা বিজনেস মেল বলে থাকি। বিজনেস মেল আমরা অনেকেই চিনি না, আমি আপনাদের চিনিয়ে দেই। মনে করেন ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য বিজনেস মেল কি হতে পারে। তো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু আলাদা একটি ডোমেইন কিনে, ডোমেইন কিনলে তাদের জন্য আলাদা একটি বিজনেস মেল থেকে থাকে। তাদের বিজনেস মেল কি হতে পারে? বিজনেস মেল বা ওয়ার্ক প্লেস মেল কি হতে পারে? example@এনইউ.কম। তো এই এনইউ.কম তারা কিন্তু গুগল থেকে কিনেছে। বিষয়টি ক্লিয়ার? এবং এর জন্য তারা প্রতি মাসে তারা টাকা দেয় আর কি। ঠিক আছে? তো আশা করি আমরা ক্লিয়ার হচ্ছি। তো আমি একটা ওয়ে বের করেছি, আপনারা যদি ইন্টারেস্ট আমি দেখিয়ে দিব। আমাদের তো এটা এনিউ দরকার নেই। তো আমি একটা বিজনেস মেল বানানোর ওয়ে দেখেছি, যে আমাদের example@gmail.com-ই আমরা করব। যদি আমরা এটাকেই আমরা ম্যাপে আর কি প্লেসমেন্ট করি, তাহলে আমাদের যে মেলটা আছে অনেকটা বিজনেস মেলের মতো কাজ করে। যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখবো, না হলে আমরা নর্মাল মেল দিয়েই করতে পারি। এটা আহামরি দরকার আছে এমন নেই। যদি দেখতে চাই তাহলে আমি স্লাইডে দেখাবো, না হলে আমাদের দরকার নেই। ঠিক আছে, এত ইয়ে দরকার নেই, আমরা আগায় দিতে পারি। সবাইকে দেখতে চান? না হলে আমরা আগিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি সবাই দেখান ভাইয়া, দেখান ভাইয়া। সবাই কি দেখতে চান? ওকে, আমাদের এক ভাইয়া বলেছেন না, বাকিরা বলেন নো। যদি একটা কথা বলে রাখি, আমরা নর্মাল মেল দিয়ে যা হবে বিজনেস মেল দিয়ে আমাদের তাই হবে। ঠিক আছে, জাস্ট বিজনেস মেইলে একটু বিজনেস মেল ভাগ হলো। ঠিক আছে, তো আমাদের কি দরকার আছে নাকি দরকার নেই? দেখতে যদি চান তাহলে দেখবো, না হলে আমরা দরকার নেই। ওকে, আমরা এখানে ক্লাস, জি, তো আমরা এখানে নই এখন বেশি পাচ্ছি। তো নো যদি বেশি পাই তাহলে আমরা ওকে। হ্যাঁ, মোবাইলে অবশ্যই একটা ক্লাস কিন্তু মোবাইলে করা যাবে। তো আমরা নই বেশি পাচ্ছি তাহলে আমরা বাদ দিই। ঠিক আছে, তো আমরা যেহেতু বেশি পাচ্ছি, বিজনেস মেল অত দরকার পড়ে না। দুই একটা স্পেশাল কেস ছাড়া আমাদের বিজনেস মেল দরকার পড়ে না। ঠিক আছে, তো যদি আমরা না করতে চাই, বেশি ইয়ে না চাই, তাহলে আমরা ওখানে যাব না। ঠিক আছে, তো আপনারা যদি না চান আমি দেখাবো না। কারণ আমি এটা পরে স্টুডেন্টরা বলে যে স্যার আমরা দেখতে চাইনি, আপনি কেন দেখালেন। এক্সট্রা কিছু আমি দেখাবো না যদি আপনারা না চান। ঠিক আছে, তো আমরা যদি দেখতে না চাই আমরা লিঙ্কডইনে চলে যাই। তো আমরা এখন দেখতে পারেন আমরা আর এখানে এটা আগাবো না, আমরা এখানেই থাকছি। তো এখন আমরা কি করব, একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা করে যাব। তো আমরা এখন আমাদের আরিয়ান ভাইয়াকে বলছি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আরিয়ান ভাইয়া না, আরিয়ান ভাই আপনি আনমিউট করে, আনমিউট করতে হবে, আপনার কথা বলতে হবে। জি জি করছি। ওকে, তাহলে আরিয়ান ভাই আপনার কি স্মার্ট আইডেন্টি কার্ড নাকি আপনার বাবা না, মায়ের?
আমার আব্বা মোর। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া, ভাইয়ার বাবা মায়ের একটি, বাবার নাকি মায়ের করবেন? বাবার করলেই ভালো হয়। ঠিক আছে, তাহলে বাবার নামের আমরা একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করবো। তাহলে জি আমরা কি করব? আমরা যদি মোবাইলে থাকি, আমরা কি করব? মোবাইলে থাকলে আমরা সবাই কি জানি, যে গুগল ক্রোমে যাব। ঠিক আছে, গুগল ক্রোমে গিয়ে, গুগল ক্রোম মানে আবার গুগল বুঝবে, গুগল ক্রোমে গিয়ে আমরা গুগল লিখব। গুগল লেখার পরে আমরা ডেস্কটপ মোডে যাব। আমরা আশা করি ক্লিয়ার। এটা আমাদের একটু ডিস্টার্ব লাগছে, আমরা একটু এখান থেকে আমরা যাই। আশা করি আমরা ক্লিয়ার। আমি চ্যাটটা একটু ওপেন করি। যারা মোবাইলে আছেন তারা ক্লিয়ার। মোবাইল থেকে গুগল ক্রোমে যাব, গুগল থেকে গুগলে যাব এবং ডেস্কটপ মোডটি আমরা অন করব। ঠিক আছে। এবং আরেকটি কথা বলে রাখি, আমরা এই প্রসেসটি করার সময় অবশ্যই অবশ্যই অবশ্যই, এটি হলো আপনার বলতে পারেন এসেনশিয়াল, আমরা লিঙ্কডইন অ্যাপ, যারা মোবাইল ইউজার, লিঙ্কডইন অ্যাপ যেটা আছে সেটা কিন্তু আনইনস্টল করব। এটা আমাকে বলেন কারা কারা বুঝতে পারেননি। এই কথাটা কি সবাই বুঝতে পেরেছি? লিঙ্কডইন অ্যাপটা আমরা যারা মোবাইলে আছি তারা আনইনস্টল করব এই পুরো প্রসেসটি করার আগে। ঠিক আছে। আফরিন আপু বলেছে লিঙ্কডইন অ্যাপ না থাকলে কি হবে? লিঙ্কডইন অ্যাপ না থাকলে আর তো কিছু সমস্যা নেই আপু, তাই না? লিঙ্কডইন অ্যাপ না থাকলে ইনস্টল করে তো আনইনস্টল করা লাগছে না। ঠিক আছে আপু। তো আমরা লিঙ্কডইন অ্যাপটি যদি আমাদের থাকে আমরা কি করব? আমরা আনইনস্টল করে নিব। ঠিক আছে আপু, আমরা ক্লিয়ার। আমরা তাহলে সবাই ক্লিয়ার। তো আমাদের কি করব? আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা লিঙ্কডইন অ্যাপটি আনইনস্টল করব। ঠিক আছে। তো যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তাদের সাথে তো আমার আর কোনো কথা নেই, তারা তো নিজেদেরটা নিজেরা করেই ফেলেছেন। তো সেটা তো আমার কোনো কথা নেই, যারা করেননি তারা কি করবেন? আনইনস্টল করবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এটাকে ছোট করে নেই। এবং আজকের ক্লাসটা আমরা একটু খুব মনোযোগ সহকারে করব। আমরা আরেকটি ট্যাব খুলব। ট্যাব খুলে আমরা জিমেলে যাব। একইভাবে মোবাইলের মধ্যে কি করব? আরেকটি ট্যাব খুলে আমাদের আমাদের রিসেন্ট ট্যাবের মধ্যে আমাদের জিমেল অ্যাপটা রেখে দিব। ঠিক আছে। আমাদের জিমেল অ্যাপটা রেখে দিব, যাতে আমাদের ভেরিফিকেশন কোড আসলে ইজিলি নিতে পারে। ঠিক আছে। অ্যাপ ড্রয়ারের মধ্যে আমাদের জিমেল অ্যাপটা রেখে দিব। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পরে লগ ইন অর সাইন আপ যে আছে আমরা এখানে ক্লিক করতে পারি, ওখানে ক্লিক করবো। তো আমরা লগ ইন অর সাইন আপে ক্লিক করবো। এবং আরেকটি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখানে আসার পরে আমরা একটি অপশন পাবো, কন্টিনিউ উইথ গুগল, এখানে দেখতে পারবো। তো এটা কিন্তু কখনো আমরা করব না। ঠিক আছে। আসুক এখানে, একটু পরেই দেখতে পারবো। এই জায়গায় কি আসবে? এখনো আসেনি। এই যে আসছে। তো আমরা ভালো মতো দেখবো এই জিনিসটা, আমরা কি করব না, আমরা কিন্তু ক্রস করে দিব। আমার সাথে সবাই কি এক, আমার কথা কি সবাই বুঝতে পেরেছি? আজকের ক্লাস কিন্তু আমার সাথে কখনো ভুলেও একসাথে করতে যাবেন না।
ঠিক আছে, এই কাজটা আমরা কি করছি, আমরা কিন্তু অবশ্যই কেটে দিব। এখানে দিয়ে এটা কিন্তু কেটে দিচ্ছি, ঠিক আছে। কেন কেটে দিচ্ছি এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝবো। কিন্তু আমরা কি করছি না, আমরা কিন্তু কন্টিনিউ গুগল করব না। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হচ্ছি। তো এটা আমরা কি করব, আমরা ক্লোজ করে দিব। যদি কোনো স্টুডেন্ট ভুলে করে ফেলে, ভুল তো ভুল, ভুলের তো কোনো সলিউশন নেই। কেন সলিউশন নেই? মোহাম্মদ আরিয়ান ভাইয়া, এমডি আরিয়ান জি। ভাইয়া বলেন তো, একটা, আমি কি বলেছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা মানুষের কয়টা কয়টা থাকবে? একটা। ঠিক আছে, তো একটা অ্যাকাউন্ট আপনি যদি কন্টেন্ট গুগল করে ফেলেন, তাহলে এই ভুলের কোনো সলিউশন আছে? না। ঠিক আছে ভাইয়া, আশা জি। করি ক্লিয়ার হয়েছেন। জি। তো আমরা ক্লিয়ার হয়েছি, যদি ভুল করে ফেলেন ওইটা দিয়েই থাকতে হবে। ঠিক আছে, তো এটার কিন্তু কোনো সলিউশন নেই। তারপরে আমরা এখানে জয়েন নাও আছে না, তো আমরা জয়েন নাওতে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের ইমেল যেটা আছে, আমরা ইমেলতে ক্লিক করব। এটাই তো নিবেন না? জি। তো আমরা এখানে ক্লিক করছি, এবং আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমাদের ইমেলটা পেস্ট করে দিচ্ছি, এবং এটি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা 8 সংখ্যার দিব। আপনি দেন অবশ্যই লিখে রাখবেন যাতে ভুল না হয়। এবং 8 সংখ্যা যে পাসওয়ার্ড দিবেন, একটি বড় হাতের সংখ্যা, এটি বড় হাতের অক্ষর, এটি ছোট হাতের অক্ষর, এটি স্পেশাল ক্যারেক্টার, এবং এটি নাম্বার, এরকম দিয়ে 8 সংখ্যার অক্ষর দিবেন। ভাইয়া দেন, এবং যা দিচ্ছেন আপনি খাতায় লিখে রেখেন যাতে আপনি না ভুলে যান। আমরা লিঙ্কডইনে পাসওয়ার্ড কিন্তু না, আমরা ভুলবো না, তাই জি। আমরা জি দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, আমরা দিয়েছি। জি। তো আমরা এখানে যদি পাসওয়ার্ড ঠিক মতো দিয়ে রাখি, তাহলে আমরা এগ্রি এন্ড কন্টিনিউ বাটন যে আছে, এগ্রি এন্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো আপনার বাবার যেহেতু অ্যাকাউন্ট করছি, আপনার বাবার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী, কি হ্যাঁ, বলেছি, স্মার্ট আইডি কার্ড। স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ঠিক আছে। পাসপোর্ট আছে, বাট পাসপোর্টের না না, মেয়াদ সেটা শেষ দরকার হবে। নেই। যার পাসপোর্ট আছে তার পাসপোর্ট, যার স্মার্ট এনআইডি কার্ড আছে তার স্মার্ট এনআইডি কার্ড, জি। আই ডু নট কেয়ার। তো জি। যেটাই আর কি আছে সেটা অনুযায়ী আপনার বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফিল আপ করবেন। ঠিক আছে, আচ্ছা। তো সুন্দর মতো ফিল আপ করেন। তারপরে এখানে আমরা কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা জি। জি ক্লিক বলছি। করব। সব ঠিক এটাই। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো একটা কথা মনে রাখা লাগবে, এখানে কিন্তু আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে। হুম। যদিও আমরা চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো ওকে, আমরা এখন একটি পাজল দিব, ঠিক আছে। তো স্টার্ট পাজলে ক্লিক করি। তো আমরা একটু খেয়াল করি, আমি একটু চ্যাটটা ওপেন ওপেন করি। তো বলেন তো, এই 6টার মধ্যে কোনটা আপনাদের সোজা মনে হচ্ছে? পাজল অনেকে পারে না, বলেন তো কোনটা সোজা মনে হচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, আমাদের প্রথম ভাইয়া ভালো বলেছে। ভেরি গুড, ভেরি গুড, আমাদের মোটামুটি কিন্তু সবাই বুঝতে পারছে। ভাইয়ার কোনটা মনে হচ্ছে সোজা, বলেন তো? উপরের মিডল। ভেরি গুড। তো আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে যেটা সোজা মনে হয় সেটাই কিন্তু আমাদের রিয়েল। ওকে, আমরা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু মানুষ। তো এটা অলরেডি আরেকজন ইউজ করছে।
এটা কি অলরেডি আপনার অ্যাকাউন্ট ছিল? না, ছিল না তো। এই যে আছে আপনার। থাকার তো কথা না। আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি নাই। আমি এখানে পাচ্ছি আপনার ইন্ডিয়ান অ্যাকাউন্ট না অলরেডি না, আছে। অন্য আরেকটা ফোনে আমার এই অ্যাকাউন্টে লগ ইন আছে। তাহলে তো আরেক আপনার অলরেডি লিঙ্কডইন আছে আপনার। বাট এনআইডি সহ খোলা নাই। আচ্ছা, আমি কি অন্য জিমেল দিলে হবে? একটা মানুষের একটা অ্যাকাউন্ট থাকবে। এটা কি না, আপনার? বলেন 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 কি? আমার আমার মানে এনআইডি সহ খোলা নাই। বুঝিনি। এনআইডি সহ জিমেলটা, শুধু জিমেল দিয়া একটা অ্যাকাউন্ট মনে হয় খুলছিল অনেক আগে। আপনার বাবার দিয়ে না? না আপনার বাবার দিয়ে খোলা হয় নাই? না না না, এটা কার নামে খোলা? এইটা এটা মনে হয় আমার আন্টি খুলছিল সম্ভবত অনেক আগে। আপনার অ্যাকাউন্ট আপনার নিজে খোলা হয়েছিল, আপনি নিজে জানেন না? না, ভালো। খুলছিল অনেক আগে। ঠিক আছে, আপনি আরেকটা অ্যাকাউন্ট দেন আপনি আমাকে। আচ্ছা আচ্ছা, ওয়েট। কি বলবো আমি? আপনার জিজ্ঞেস করলাম আপনার অ্যাকাউন্ট আগে আছে নাকি। যাই হোক, আপনার বাবার অ্যাকাউন্ট বললেন। না হলে আমি আরেকটা পার্সনকে নেই, আমার কিন্তু আরো পার্সন আছে। জি, এক মিনিট। স্ক্রিন শেয়ার করেন বিপ্লব ভাইয়া। তাহলে আমরা আরেকবার ট্রাই করি। অ্যাপ্রুভ করেন। আমরা আরেকবার ট্রাই করি। পাশে চলে গেল। গুগলে যাব। আমরা এটুকু সবাই জানি, গুগলে যাব, আমরা একটা নতুন ট্যাব দিব, আমরা জিমেলে যাব। এটুকু কিন্তু আমরা অলরেডি জানি। ঠিক আছে। আশা করি সবাই জানি যে আমাদের তো এতটুকু দ্রুত দেখানোর দরকার নেই, না? আস্তে করে দেখানোর দরকার আছে। এটাতে করবেন। বিপ্লব ভাইয়া, একটু কথা বলতে হবে। জি এটাতে বলেন। করবেন। জি এটাতে। ঠিক আছে। আমার আস্তে আস্তে যাওয়া দরকার আসলে আমাকে বলবেন, স্যার একটু আস্তে যান। তো আমরা এখানে যাব, এখান থেকে আমরা লিঙ্কডইনে যাব। ঠিক আছে। আমরা লিঙ্কডইন সাইন আপে যাচ্ছি। এখান থেকে আমরা সাইন, এটুকু আমরা ক্রস দিব, অবশ্যই ক্রস দিব। এরপর আমরা জয়েন নাও তে যাব। জয়েন নাও থেকে আমরা ইমেলটা পোস্ট করব, এবং আমরা একটা সাইন আপ থেকে আমরা রোজের অন ক্লিক করে আমরা অবশ্যই একটি পাসওয়ার্ড দিব। ভাইয়া পাসওয়ার্ড দেন। 9 ক্যারেক্টার হলে কি সমস্যা? বুঝিনি। না, কোনো সমস্যা নেই, 8টা ক্যারেক্টার মিনিমাম। 8টা ক্যারেক্টার মিনিমাম, ম্যাক্সিমাম কোনো সমস্যা নেই। জি আর একটা কথা আমি বলে রাখি সবাইকে, যে আমাদের কিন্তু এখনই এনআইডি ভেরিফিকেশন দরকার পড়বে না। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। কিন্তু জি আমরা সামনের জন্য চিন্তা করছি, ঠিক আছে? জি। যাতে আমাদের সামনে যাতে সমস্যা না হয় সেজন্য কিন্তু আমরা দেখছি।
তো এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছি? আপনি দিতে থাকেন। আমাদের কিন্তু এখনই এনআইডি ভেরিফিকেশন দরকার নেই। সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। কিন্তু আমাদের যদি হঠাৎ করে আমাদের চায়, তখন আমরা তো বিপদে পড়ে যাব। ঠিক আছে? তো আমরা কি করতে যাচ্ছি, আমরা আগে থেকে সব প্রিকিউশন নিয়ে যাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আমার ক্লিয়ার। তো আমরা আমাদের সুন্দর মতো নামটা লিখব, আমাদের যেভাবে আছে। তো আপনার ফুল নেম এরকম না। কাট করবেন, কাট করে প্রিন্ট কেন করছেন ভাইয়া? আমি করে দিচ্ছি, দাঁড়ান। তারপরে আমরা এখানে নামের পাশে কোনো ফুল স্টপ দিব না। ঠিক আছে? জি জি। ক্লিয়ার হয়েছি? ও, এভাবেই আছে আপনার স্মার্ট এনআইডি কার্ডে। ভাই একটু এইখানে হবে। জি ওকে, তাহলে এভাবেই আছে আপনার স্মার্ট এনআইডি কার্ডে। জি, এভাবে ঠিক আছে, আপনাদের স্মার্ট এনআইডি কার্ডে যেভাবে থাকবে হুবহু সেভাবে দেওয়ায় ট্রাই করবেন। ঠিক আছে? ক্যাপিটাল লেটার। বুঝিনি। এনআইডি কার্ডে সবগুলো তো ক্যাপিটাল লেটার। আপনি যদি সবগুলো ক্যাপিটাল লেটার দিতে চান সেটাও কোনো ম্যাটার নেই, কিন্তু এভাবে দিতে চাইলেও আহামরি কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো জি আমি জি বললাম যে অন্য কোনো সমস্যা আছে নাকি সেটা দেখবেন। ঠিক আছে? অন্য কোনো চেঞ্জ আছে, বানানে স্পেলিং এ কোনো সমস্যা আছে? জি, না। ঠিক আছে, তাহলে যদি সমস্যা না থাকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো। জি ওকে। তারপরে আমরা আমাদের স্পেলিংটা ইয়েটা দেখবো। দেওয়া লাগবে। না, পরের পেজে কেন যাচ্ছে না, এটা তো সমস্যা। পিন দেওয়া লাগবে। বুঝিনি। গুগল থেকে যে কোড আসছে ওই কোড দেওয়া লাগবে। গুগল থেকে কোড আসবে না, কোড তো পরে। ও মাই গড, আপনার কোড আসছে এখানে, কেন আসেনি? মানে ফোনে আসছে, বুঝছেন। ফোনে আসছে, আপনার নেটে আসে নাই। আপনার পিসিতে সমস্যা। ল্যাপটপের সমস্যা, আমার তো ল্যাপটপ পিসি। আপনার ল্যাপটপে সমস্যা। ল্যাপটপে অনেক সমস্যা দেখতে পাচ্ছি আপনার ল্যাপটপে। আসেনি, ওখানে ভেরিফিকেশন কোড চলে আসছে কিন্তু আমাদের স্ক্রিনে আসেনি। জি জি, এখানে দেওয়া যাবে না। আমার দেওয়ার জন্য তো জায়গাটা লাগবে না ভাইয়া? জি জি, সেটাই। এরকম পিসিতে আপনি কোথায় কাজ করবেন বলেন? দুইবার আমরা ব্যর্থ হওয়ার পরে তৃতীয়বার আমরা ট্রাই করছি। অ্যাপ্রুভ করেন। আমরা এই পাশেরটা আশা করি সবাই জানেন আমরা এই কাজটা আমি কেন করছি। আপনারা কি ভিডিও দেখেন প্রতিদিন? মুসুদ ভাই কি ভিডিও দেখেন? জি। তো ভিডিও যদি দেখেন এই পাশে কিন্তু একটা কালো বার দেখবেন এই পাশে। ঠিক আছে? এখান থেকে এইটুকু কালো বার দেখবেন। তো আমি আচ্ছা। যদি এইটুকু ঠিক না করি, আপনারা যখন অ্যাকাউন্ট সেটিংস করবেন জি জি। আপনারা বলবেন স্যার আমি তো কিছু কালো দেখি, কিছু বুঝতেছি না কোন জায়গায় কোন জায়গায় যায়। তো
এইটুকু আমার সময় লাগে শুধুমাত্র আপনাদের কারণে, যে যাতে আপনাদের সমস্যা যাতে না হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো স্যার এইদিকে প্রথমে সাজায় তারপরে শুরু করে। আহ ধুর। তো আমরা শুরু করি। থার্ড অ্যাটেম্পট। অনেকে বলে থার্ড টাইমটা চার্ম, তাই না? তো আমরা তৃতীয়বার ট্রাই করে দেখি। আবার লিঙ্কডইনে যাই। তো যাদের আর কি হচ্ছে না তাদের কিন্তু অনেক প্রবলেমে পড়বেন আর কি, ঠিক আছে? লিঙ্কডইন খুবই একটা ঝামেলাদায়ক প্ল্যাটফর্ম। তো একবার যদি একবারে না হয়, সেকেন্ড বার হওয়ার পসিবিলিটি খুবই খুবই কম। এটাতে করবেন। জি। আমাদের যদি নেটের সমস্যা থাকে, এটা হলো সব থেকে ঝামেলাদায়ক সমস্যা। আমার সাথে চ্যাটে যারা আছেন তারা কি বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন? লিঙ্কডইনে আমরা যখন অ্যাকাউন্ট করতে যাব, তখন আমাদের যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু আমরা খুব ঝামেলায় পড়বো, ঠিক আছে? এবং যদি কন্টিনিউয়াস ওয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি না যাই, তাহলে আবার ঝামেলায় পড়বো। এখন বুঝতেছেন না যে স্যার কেন এত চিন্তায় আছে? কারণ আমি তো আসলে করে করে অভ্যস্ত আপনাদের সমস্যাগুলো সলভ। ভয় পাওয়াচ্ছি না, জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি চাই না কেউ ঝরে পড়ুক। তো আমরা এখানে যেটা আছে এগুলো আমরা সুজের ফোন দিয়ে আমরা আগাই। আপনি দ্রুত একটা পাসওয়ার্ড দিয়ে দেন। জি, দিয়ে দিছি। তারপরে আমরা এগ্রি এন্ড জয়েনে ক্লিক করছি। ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দেন। যদি না ঠিক আছে ভাইয়া, জি, তো ঠিক আছে ভাই। আমাদের তাহলে কন্ট্রোল বাটনটা ক্লিক করব। তো আমাদের সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য আমাদের কোড কি লাগবে? তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা কিন্তু সোজা, তাই না? জি, জি, জি। আমরা দিয়ে দিব। তা আমাদের তাহলে ইমেলের মধ্যে একটি কোড যাবে। ওকে, এখানেও আমাদের একটা ঝামেলা। এই ঝামেলার এড়াতে আমাদের আরেকটা ঝামেলা হয়ে যাবে। আজকে একটার পর একটা আমাদের এরর আসছে। এটা কি সমস্যা আসছে? এটা হলো আমাদের নো ক্যাপচা প্রবলেম, ঠিক আছে? তো এই সমস্যা আমাদের নেটওয়ার্কের কারণে আসে, ও আচ্ছা। ঠিক আছে? তো এরকম নেটওয়ার্ক তো। প্রবলেম হলে আমাদের যেটা করতে হয়, আমাদের জায়গা চেঞ্জ করতে হয়, ঠিক আছে? ও, তার মানে আপনার যদি আমারটাও আপনার হবে না? আপনি কি ওয়াইফাই তে আছেন? আপনি যদি মোবাইল ডাটা উম, ইউজ করেন তাহলে আমরা এই সমস্যা সলভ করতে পারি। না, আমার ওয়াইফাই চলছে। আরেকটা ওয়ে আছে, কিন্তু সেই ওয়েতে হলে আমাদের ক্লাস আর কি করানো যাবে না। আরেকটা ওয়ে হলো, আমি বলে দিই, আপনি যদি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আগায় যান তাও আপনি। জি, জি। ফরগেট পাসওয়ার্ড, ও, ঠিক আছে? জি, এখানে করে দেন দিয়ে, ওটা কি পরে? না এখন আমরা এভাবে করলে আমাদের অ্যাকাউন্টটা করা যাবে না, ঠিক আছে? অন্যভাবে আমরা ঢুকে যাব, তখন জি, আর প্রবলেম, আপনার প্রবলেম সলভ হবে, ঠিক আছে? আমরা সাইন ইনে ক্লিক করে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা যদি করে ফেলি, আমাদের প্রবলেম জি। সলভ হবে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হবে না, ঠিক আছে? ও, অ্যাকাউন্ট হবে না? না না, সেটা না, আমাদের অ্যাকাউন্ট প্রসেসটা দেখানো হবে না। ও আচ্ছা, কিন্তু আমার প্রবলেমটা তাহলে সলভ করে দেন। তাছাড়া তো আমি আর করতে পারবো না পরে। না না, আমি ক্লাস দেখাবো। ওইটা আমরা ক্লাসে আর কি প্রবলেম গুলো একসাথে বললাম, ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা আগায় যাবো, ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে আগায় যাবো। ইয়ে করলে তো আমাদের প্রবলেম, আমাদের ক্লাস আগায় যায়, আটকে গেল।
আপনার ইয়ে করতে গেলে আমাদের ক্লাস রাখতেই গেল। এই যে আপনার নেট আমি পাচ্ছি না, যেভাবে করে আগায় দিবেন আর কি। ঠিক আছে, তাহলে তো সেভাবে আপনার অ্যাকাউন্টটা করা যাবে না এখন। তো যাই হোক, এখানে আপনার ইমেলটা দিয়ে আগায় যাবেন, তাহলেই হবে। ঠিক আছে, কোড আসবে, কোডটা দিয়ে আগায় যাবেন। মানে অ্যাকাউন্টটা তো করা হবে না। আসছে মনে নাকি? স্পামে দেখবেন কিনা। যদি কলের পাসওয়ার্ডে না আসে, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার জায়গা চেঞ্জ করতে হবে। মোবাইল ডাটাতে ট্রাই করে দেখেন, মোবাইল ডাটাতে কানেক্ট করে ট্রাই করবেন, যদি না আসে। ঠিক আছে। রিসেন্ট রিসেন্ট করা যায় না আরেকবার? ভাগ্য ভালো থাকলে এভাবে আসবে। যদি এভাবে না আসে, তাহলে জি। আপনার মোবাইল ডাটাতে ট্রাই করবেন। যদি তাও না আসে, জি। তাহলে আপনার বাসার, আপনার লোকেশন চেঞ্জ করতে হবে। মানে আপনার আপনার ফ্রেন্ডের বাসায় গিয়ে তার ওয়াইফাইতে এটা কানেক্ট করবেন। ও ক্লিয়ার আচ্ছা। হয়েছি? জি, বুঝতে পারছি। যেটা ক্লিয়ার হয়েছে, তো এই তিনটা আর কি এটার সলিউশন। ঠিক আছে। ও, যদি তাও না হয়, পরেরটা পরে। ওকে। তো আমরা এটা ক্লিয়ার হয়েছি ভাইয়া, আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে আজকে আমরা থার্ড টাইমও ফেল হলাম। তো দেখি আমরা নেক্সট কে কার কাছে। স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। This meeting is being recorded. আপনি জুম অ্যাপটি কেন ইনস্টল করেননি? আনমিউট করেন। আপনারটা দিয়ে হবে না। বুঝি না। আপনারটা দিয়ে হবে না। আমি ক্লাসে আগেই বলেছি যে জুম অ্যাপ লাগবে, আপনি জুম অ্যাপ ইনস্টল করেননি। ঠিক আছে, যে আপনারটা বাদ। ঠিক আছে ভাই, আশা করি ক্লিয়ার হয়েছি ভাইয়া। অনেকক্ষণ ধরে আপনি মেসেজ দিচ্ছিলেন, এই জন্য আপনার নিয়েছিলাম। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা বাদ। তো আমাদের আরেকটা হলো আমাদের নুহা আপু অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছেন। আনমিউট করেছি ভাইয়া আপু, আনমিউট করেছি, কথা বলেন। তাহলে আপু আপনারটা দিয়ে ট্রাই করি আমরা। জি, তিনটা শেয়ার করেন। এখান থেকে করব না? হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করে তিনটে শেয়ার করেন। শেয়ার বাটন করে খুঁজে দিতে পারতেছ না। শেয়ার বাটনে ক্লিক করে এন্টার স্ক্রিন বাটনে সিলেক্ট করে শেয়ার করবেন। নিচে দেখেন শেয়ার বাটন আছে হুম, আপু। হুম, হুম, বুঝছি, বুঝছি। দেখা যায়? জি আপু, এসেছে। তো আমরা রিমোট অ্যাক্সেসে আপলোড করেন আপু। কনফার্ম? হ্যাঁ, আপলোড করেন। হ্যাঁ, তো আমরা এখানে
ভাই যে দাগাচ্ছেন ভাই, আমি কিন্তু এগুলো সব একটাও রিমুভ করবো না ভাইয়া, আপনাদের ভিডিওর মধ্যে এখানে থাকবে, কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, এগুলো কিন্তু ভিডিওর মধ্যে থাকছে, সমস্যা নেই। যখন ভিডিওর মধ্যে এগুলো দেখবেন, থাকবে। আমরা গুগলে যাচ্ছি। গুগল থেকে আমরা এখন লিঙ্কডইনে যাব। ঠিক আছে, তো আমরা লিঙ্কডইন থেকে এখানে লিঙ্কডইন লগ ইন যেটা আছে, লগ ইনে যাব, আর একটি ট্যাব ওপেন করব, এবং আমাদের যে মেইল আছে মেইলে যাব। ওকে। তো আপু কি এটার মধ্যে মেইলটা করছেন না? এই মেইলটা তো ইউজ করছেন আশা করি। রুবে জি। রুবে আপু, ওকে। তো আমরা এখানে এসে আমরা এটা অবশ্যই ক্লোজ করব। তারপর আমরা জয়েন নাও যে বাটনটি আছে, জয়েন নাও বাটনে ক্লিক করছি, এবং আমরা ইমেলটি দিচ্ছি এবং এটা পাসওয়ার্ড দিব। চুজ ইউর ওন বাটনে ক্লিক করছি এবং আমরা পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দিবেন। জি। প্রিন্টার দিয়ে দেবো। যদি হয়ে যায় আপু, ঠিক হয়ে মতো গেছে। দিয়েছেন, তাহলে আমরা এগ্রি এন্ড জয়েন বাটনে ক্লিক করে দিচ্ছি, এবং আপনার বাবার বা মায়ের যেটা আর কি দিতে যাচ্ছেন তার ফার্স্ট নেম ও লাস্ট নেম আর কি দিবেন। কি আপনার দিব? মায়েরটা, আপনার বাবা অথবা মায়ের স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী, যারটা, যার আইডি করতে চাচ্ছেন, কার্ড বাবা নাকি মায়ের? জি, আব্বুর। আপনার মায়ের নেই? আম্মুর আছে। মায়েরটা দেবেন, কারণ আছে, পরে এডুকেশন দিতে হবে তো, মায়েরটা করলে বেটার হয় না? জি। মায়েরটা দেন। আরেকবার যদি বলতেন কি দিব? আপনার মায়ের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আচ্ছা। SHANA। লেখেন আপু, আপনারই কি বউ। আমার সামনে না ই আসছে, এই ওটা যে। সরিয়ে দিতে পারেন, সরিয়ে দিতে পারেন, এটা আপনি নিজে কিভাবে সরিয়ে দিতে পারেন। সরাবো? সরাতে পারছেন না? হুম। ঠিক আছে আপু, আমি পড়েন, আমি লিখে দিচ্ছি। SHANA। হ্যাঁ, সোনা। আর সেকেন্ড নাম হচ্ছে BEGUM। বি EGUM, বেগম। জি ইউ এম, BE জি ইউ এম, জি। বেগম। জি। তো আমরা এটা পরবর্তীতে চাইলেও চেঞ্জ করতে পারবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করি। তো আমরা সিকিউরিটি চেকটা করে দেখি এটার মধ্যে যাতে সমস্যা না হয়। ওকে, এটার মধ্যে কোনো সমস্যা হয়নি, ঠিক আছে আপু, এটার মধ্যে আমাদের কোনো সমস্যা হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা সেভ করে রাখি আপনার মেল। তো এখানে আপনার যে লোকেশন, এটা কি ঠিক আছে আপু? লোকেশন কি আছে আমি দেখতে পারতেছি না। ঠিক আছে, আমি বলি। আপনার এখানে লোকেশন আছে আপু, যশোর সদর উপজেলা, খুলনা, বাংলাদেশ। ঝিনাইদহ সদর হবে। তাহলে আমরা ঠিক করি, ঝিনাইদহ না? জি। ঝিনা ঝিনাইদহ না? ঝিনাইদহ, ঝিনাইদহ বানাতে বলতে আপু। JHENAIDH। JHENAIDAH। পেয়েছি আপু, ঝিনাইদহ সদর, জি। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, খুলনা, বাংলাদেশ। ঠিক আছে আপু, জি। নাকি ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা, উপজেলা বাংলাদেশ? উপজেলা আছে আমাদের, সদর উপজেলায়। আপনি যদি এটা দেন তাহলে দিতে পারেন। তাহলে আমরা দিয়ে দিই ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা, বাংলাদেশ। ঠিক আছে আপু, ঠিক আছে। তাহলে আমরা এটা দিচ্ছি। এরপরে নেক্সট যে আছে, নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে আপু মনে হয় দেখতে পাচ্ছেন না, তাই না? জি, আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমরা সবাই দেখবো। এখানে আমরা
আপু কি পিসি মোবাইল নেই? আপু মোবাইল দিয়েও কিন্তু জয়েন হতে পারেন, ঠিক আছে? মোবাইল মোবাইল আছে, আমারটাতে জুম নাই, আম্মুরটাতে আছে, আম্মু ঘুমাই গেছে। ওকে। তো আমরা এখানে কিন্তু কখনো আইএমএস স্টুডেন্ট দিয়ে আর কি জয়েন হবো না, ঠিক আছে? আমরা কি করবো না, কখনো আমরা আইএমএস স্টুডেন্ট দিয়ে জয়েন হবো না। আমরা অলওয়েজ আমরা এখানে এখানে আমি যেটা লিখবো সেটা দিব। আমরা যদি কখনো আইএমএস স্টুডেন্ট দিয়ে জয়েন হই, এটা কিন্তু চেঞ্জ করার বা আবার অন্যভাবে ব্যাক করার কিন্তু অপশন নেই। তো আমরা এখানে কি দিব? আমরা এখানে মোস্ট রিলেভেন্ট জব দিব হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? আমাদের জব টাইপ হবে, এখন কিছু দেখতে পাচ্ছেন আপু? জি। তো আমরা এখানে জব দিব হলো আমরা ফ্রিল্যান্সার, ঠিক আছে? এবং আমাদের ফিউচারের কোম্পানি কি হবে আপু? ফাইবার। কিছু দেখতে পাচ্ছেন? তো আমি কি বললাম, আমরা কিন্তু কখনো ভুলে কি দিব না আপু? আই এম স্টুডেন্ট আমি এটা স্টুডেন্ট কিন্তু দিব দেওয়া না। যাবে না। ক্লিয়ার? আশা হুম। করি ক্লিয়ার। তারপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। তো আমাদের কিন্তু লোকেশন টোকেশন সব ঠিক আছে। এটা আসার কথা ছিল না আবার। তো যাই হোক, আমাদের লোকেশন তো ঠিক আছে আশা করি। তো তারপরে আমরা কি যে যশোর সদর উপজেলা, খুলনা, বাংলাদেশ, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আবার আপু বানানটা বলেন তো, যশোর। জে এইচ ই JHENAI। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, জেনারেল সদর উপজেলা। এখানে আমরা ট্রাই করি। ওকে, এটা নিচ্ছে না কোনো কারণে। তো আমরা আরেকটু ট্রাই করে দেখি। জে ই। ই দেখি আমরা ঝিনাইদহ, খুলনা, বাংলাদেশ দিয়ে দিই। এটাও নিচ্ছে না, ঠিক আছে, আমরা খুলনা দিই শুধু। এরকম প্রবলেম তো আমি কখনো পাইনি। এখন ঠিক আছে, খুলনা দিয়ে দিচ্ছি, ঠিক আছে আপু? হুম। খুলনাতে তো আছেই। হ্যাঁ, বিভাগ খুলনা। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। আমাদের যে কোডটা আসছে, কোডটা আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে আপু? খুলনা আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে তিনটা অপশন আসছে। ওকে। তো তিনটা অপশন আসার পরে আমি একটু সবাইকে একটু চ্যাট অপশনটা ওপেন করি। আমি এখানে যে ভেরিফাইটা করলাম, এটা কি সবাই বুঝতে পারছি? একটু আমাকে বলবেন। আমি ওনার ইমেল থেকে কোডটি নিয়ে যে আমি দ্রুত ভেরিফাই করলাম, এটা কি সবাই বুঝতে পারছি? ভেরিফাই ইমেল, ঠিক আছে? আমরা যদি এখান থেকে ভেরিফাই না করি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এখানে ভেরিফাই না করি, পরবর্তীতে আমাদের ভিতর থেকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এই কারণে আমি বারবার বলেছি যে একটু আগে যে দেখেছিলাম যে মেলটা ভেরিফাই আসেনি, তো সেই কারণে কিন্তু আমি একটু চিন্তায় ছিলাম, ঠিক আছে? তো ভেরিফাই না আসলে আমাদের ভিতর থেকে ভেরিফাই করতে হয়। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি মেবি, যে আই এম কারেন্টলি লুকিং ফর এ জব, আই এম কনসিডার ফর এ রাইট অপরচুনিটি, আর একটা হলো আই এম নট ইন্টারেস্টেড। এই তিনটার মিনিং কি? যদি এখানে লেখা আসে যে আমি কারেন্টলি লুকিং ফর এ জব, মানে আমরা অলরেডি স্কিলড হয়ে গেছি। আমার লেখা দেখতে পাচ্ছেন আপু? হুম। না, আমার সামনে ওইটা আছে এখন। এদিকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লেখা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো মনে করেন আমরা অলরেডি স্কিলড হয়ে গেছি, ঠিক আছে? আপনি সাদা ইসের উপরেও লিখতে পারবেন, আমি ওইটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি না তো স্কিলড হয়ে গেছি। এটা হলো প্রথমটা, ঠিক আছে? আর সেকেন্ডটা হলো যে আমি এখনো
শিওর না যে আমি স্কিল্ড হয়েছি। আমি শিওর স্কিল্ড, কিন্তু আমি এখনো শিওর না। ঠিক আছে, শিওর না স্কিল্ড, কিন্তু আমি রেডি আছি। মানে হলো আমি এখনো রাইট অপরচুনিটির জন্য খুঁজছি। ঠিক আছে, আর এটা হলো আমি এখনো স্কিল্ড হই নাই, আমি স্কিল্ড হওয়ার ট্রাই করছি। তিনটার মধ্যে কি বুঝতে পারছি হুম, ডিফারেন্সটা কি আপু? বুঝতে পেরেছি। সত্যি বুঝতে পারছেন আপু? জি, বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকি, আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, যদি প্রথম অপশনটা ক্লিক করি, আপনি এভরিডে ইমেল পাবেন। যদি কোনো জব অপরচুনিটি পান, আমরা যে ডিজিটাল মার্কেটিং দিয়েছি না আপু, এটার উপরে যদি কোনো রকম জব অপরচুনিটি পান, যাই হোক, আপনাকে কি দিবে? ইমেল দিবে। ঠিক আছে, এটা দিলে মাঝে মাঝে ইমেল পাবেন, মাঝে মাঝে ইমেল পাবেন না। ঠিক আছে, মানে খুবই ভালো জব অপরচুনিটি না থাকলে পাবেন, না হলে পাবেন না। আর এটা হলে কি হবে? ইমেল পাবেন না। ক্লিয়ার? জি। এখন বলেন আপু কোনটা দিবেন? উম, যেটা ভালো হয়। আপনাকে আমি সুযোগ, আপনাকে আমি, এটা আপনারটা, তো আপনি বলেন কোনটা। তো আমি তো সাধারণত স্কিল্ড না, তো সেই হিসেবে স্কিল না দেওয়াটাই তো ভালো হবে। এখন আপনার যেটা মনে হয় যে কোনটা বেটার হবে। তো আপনি এখন কি জব খুঁজতে চাচ্ছেন নাকি জব খুঁজতে চাচ্ছেন না, সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। তাহলে মানে আপনারা আপাতত এখন চাচ্ছেন যে এখন আমার মেইলের মধ্যে ইমেল পড়ে পড়ে ঘুরে বেড়া, নাকি না, মাঝে মাঝে আপাতত ইমেল তো থাকে? চাচ্ছি না, আপাতত আমার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে দিয়ে রাখছি যে আই এম নট ইন্টারেস্টেড। ঠিক আছে, যখন আপনার পরবর্তী ইচ্ছা হয় আপনি সেটিংসে গিয়ে এটা আবার চেঞ্জ করে নিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি। আমি চ্যাটটা একটু ওপেন করছি, আবার অফ করে দিব। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি কোনটা কখন দিব। যারা যেটা মনে করেন তারা নিজেদেরটা নিজেরা দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার। এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, সবারটা সবার মতো করে দিবেন। ঠিক আছে, আশা করি। এটা কি আপু সবারটা একরকম হবে? মেবি হবে না, তাই না? তো আমরা নেক্সট ক্লিক করলাম। তো এরপরে আমরা দেখতে পারবো যে এখানে সবার কানেক্ট, সবাইকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো সবাইকে অ্যাড করার জন্য আর কি লিঙ্কডইনে বলে কানেক্ট, কি বলে আপু? আমার সাথে বলেন, কি বলে? কানেক্ট, ভেরি কানেক্ট। গুড, কানেক্ট। যেমন ফেসবুকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ড বলে আর কি, তো লিঙ্কডইনে কি বলে আপু? কানেক্ট। কানেক্ট। তো আমরা এখানে কানেক্ট কাউকে করতে চাইলে করতে পারি। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, যখন আমরা একটি নিজেদের পেজ দিব বা একটি প্রোফাইল পিকচার দিব, অবশ্যই নিজেদের ক্লিয়ার পিকচার দিব। বলেন তো আপু, কেন ক্লিয়ার পিকচার দিব? কেন? যদি আমাদের আইডি ভেরিফিকেশন করার লাগে, আমাদের নেম দিয়েছি না আপু ঠিক মতো, হ্যাঁ। যদি আমাদের পিকচার না দেই, আমাদের মুখ ঢাকা পিকচার দেই, তাহলে আমাদের অবশ্যই যারা স্পেশালি ফিমেল আছে, আপনার মনে করেন মুখ ঢাকা পিকচার দেই, তো অবশ্যই এ পর্যন্ত কোনো টেকনোলজি আসেনি মুখ ঢাকা পিকচার স্ক্যান করে আপনার আইডি ভেরিফিকেশন করতে পারবে, করতে পারবে? না। হয়নি না এ পর্যন্ত এরকম টেকনোলজি, এরকম না। হয়নি। আচ্ছা, তাহলে এখানে এনআইডি তো দেওয়া হয়েছে আমার আম্মুর, তো পিকচারটা কি আমার আম্মুরে দেওয়া লাগবে? ভেরি গুড, তাহলে কার দেওয়া লাগবে? আপনার মায়ের দেওয়া লাগবে। ক্লিয়ার হয়েছি? হুম। তাহলে এখানে কার পিকচার হবে? আম্মুর। আপনার মায়ের। মানে যার এনআইডি, তার নাম, তার পিকচার। ক্লিয়ার? হুম। আশা করি ক্লিয়ার। এক্ষেত্রে তো এক্ষেত্রে তো আমার মনে হয় আব্বুরটা দেওয়াই ভালো ছিল, যেহেতু পিকচার এটা তো ওয়েবসাইটে দেওয়া লাগবে, একটা অ্যাকাউন্টে দেওয়া লাগবে। এটা নিয়ে একটু পরে আমরা বুঝবো। ঠিক আছে, তো আচ্ছা। আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে কয়েকটা দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম। এখন যদি মনে করেন আমরা দেখেন এই আপু যেমন নিজে সুন্দর মতো একটা
ওই যে স্কার্ফ না কি জানি বলেন আপনারা, মনে থাকে না। ঠিক আছে, তো ওনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপু, হুম। ফেস কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সুতরাং ওনার ছবি ক্লিয়ার। কিন্তু আপনি যদি মুখ ঢেকে দেন তাহলে কি হবে? আহ, তো হবে না। বিষয়টি ক্লিয়ার? আশা জি। করি আমরা ক্লিয়ার। তো আমরা নেক্সটে ক্লিক করছি। এরপরে আপনার মায়ের একটা ছবি দিবেন, ঠিক আছে? জি, নাই পিকচার। ভেরি গুড। তো আমরা কালকের মধ্যে ছবি না দিলে আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় আমার কিছু জানা নেই। তারপর আমরা স্কিপে যাব, ঠিক আছে? ওখানে কিন্তু আমি অবশ্যই নিজের ছবি, মানে মানে ছবি দেওয়া লাগবে। নেক্সটে যাব। তো এখান থেকে আমরা গুগলে যাচ্ছি, আপওয়ার্ক আমরা কয়েকটা ফলো করে নিচ্ছি, ফলো করে নিচ্ছি আর কি আমরা। ঠিক আছে, তারপর ফিনিশ বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি তারপরও কনফার্মেশন লিঙ্ক আর কি পাইনি। এরকম যদি তাও হয়, আমরা ঠিক মতো ফিল আপ করেছি, তাও এখানে কি দেখা যাচ্ছে? তারা কিন্তু বলেছে আমাদের লিঙ্কটা হয়নি। তো আমরা এখানে কি ক্লিক করবো? এরকম যদি হয় আপনাদের, রিকোয়েস্ট নিয়েও কনফার্মেশন লিঙ্ক এখানে ক্লিক করবো। রিফ্রেশ হই তো এখানে, ঠিকই তো আছে, সমস্যা কি? ওর মাথা পাগল ছিল না, ওর মাথা পাগল ছিল, মাথা ঠিক হয়ে গেছে। আমরা কি সবাই দেখছি? ওর মাথা পাগল ছিল, মাথা ঠিক হয়ে গেছে। হুম। ঠিক আছে, ওই নাই, তো মাথা পাগল ছিল, মাথা ঠিক হয়ে গেছে। তো আমরা এখানে যাচ্ছি, ভিউ প্রোফাইলে যাব। তো এখানে আমাদের একটা ছবি দেওয়া লাগবে এবং এডিট দেওয়া লাগবে, ঠিক আছে? তো ফার্স্টে ওনার ছবি উনি দেননি, ব্যানার দেননি। তো আমরা কি করবো? এখানে নিচে যাবো, এর নিচে গিয়ে, তো এখানে নর্মালি আমাদের একটা সামারি এর একটা অপশন থাকে, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি না এখানে। নর্মালি থাকে যে সিভি দেওয়ার একটা জায়গা থাকে, তো সেখানে আমরা ক্লিক করে আর কি ব্যাক আসতে হয়। ব্যাক আসলে আমাদের এই অপশন গুলো ওপেন হয়ে যায়। তো আপু বারবার জিজ্ঞেস করছিল আমার বাবারটা কেন দিলাম না। তো আমার বেশিরভাগ ফিমেল স্টুডেন্টের একটি, মানে আমার কাছে আবদার থাকে জিজ্ঞেস করার যে স্যার, আমি আর বাবারটা তো দিলাম আপনার কথা শুনে, তো স্যার আমার বাবা তো, আমি পড়েছি, এখানে আমি বলি, আমি এখানে আপনাদের সাথে ক্লিয়ার করি, এডুকেশন আমি দিব। তো এখানে আমি স্টুডেন্টদের বলি, আমার বেশিরভাগ স্টুডেন্টের কি হয় যে তাদের বাবারা, অনেকজনের বাবারা বলতে পারেন কোন এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে না। তো তো আমি তাদেরকে বলি যে আপনাদের এডুকেশন দিয়ে দেন ফিল আপ করার জন্য। তো তখন আমাকে বলে স্যার এডুকেশন ফিল আপ তো করবো, আমি তো ফিমেল স্কুলে পড়ে এসেছি। তো আমি ফিমেল স্কুলে পড়ে এসেছি, আমার বাবা কেমন ফিমেল স্কুলে পড়ে? আশা করি ক্লিয়ার হয়েছি। জি। রুবাই আপু আপনার আনসার পেয়েছেন? জি, তো এই পেয়েছি। এই প্রবলেমটি আমি আপনাকে এখন কি সলভ করে দিয়েছি। তো আপনার মা যদি থাকে, আপনার মা কি ফিমেল স্কুলে পড়তে পারবে? হুম। তো আপনার যদি তাও মনে হয় যে স্যার তা আমার পছন্দ হয় নাই, আর বাবা হলেই ভালো ছিল, আমার বাবা ফিমেল স্কুলে পড়লে কোনো সমস্যা ছিল না, আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? উম, আপনার বাবারে ফিমেল জি স্কুলে না, পড়াইতে আমার পারেন, সমস্যা, আমার সমস্যা নেই। আমার বাবা জাহাঙ্গীরনগর ভার্সিটির স্টুডেন্ট। ঠিক আছে? আপনি চাইলে এখানে এখন আপনার নিজের ব্যাকগ্রাউন্ড গুলো দিবেন। আপনি কোন স্কুল থেকে পাশ করেছেন আমার স্কুলের নাম উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়। দেন, জি। আপনার গুলো দেন, ও ও। আপনার ব্যক্তিগত, আপনার স্কুল কলেজ গুলো দিবেন। আচ্ছা, এখন স্কুল আমি আপনাকে কলেজ। বলি, যদি বাই চান্স, এটা সবাইকে বলছি, ঠিক আছে, বাই চান্স যদি আপনার আইডি
রেস্ট্রিক্টেড না হয়, যদি ভালো মতো চালান, তাহলে আইডি চাইবে না। ঠিক আছে, যদি আইডি না চায় তাহলে পরবর্তীতে নিজে আইডি চেঞ্জ করে নেবেন, নাম টাম চেঞ্জ করে নেবেন। যদি আইডি কনফার্মেশন করে নেয় তাহলে তো আর আইডি চেঞ্জ করা যাবে না, আইডি ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করা যাবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? কত দূর লিখছি আমি? ওকে, আপনি তো দেখতে পাচ্ছেন না, না? না। আচ্ছা, এবার ঠিক, উম, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এখন হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন, আমার সাথে যারা আছে তারা কি বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দিব যে আমি কি বলতে চাচ্ছি, কিন্তু আমি বিষয়টা ছোটখাটো ভাবে বোঝানোর ট্রাই করছি। যদি আইডি একবার কনফার্ম করে নেয় তারা, তখন কিন্তু আইডি ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করা যাবে না। যে পর্যন্ত আইডি ফার্স্ট, যদি আইডি তারা রেস্ট্রিক্টেড বা অফ না করে, আপনারা যত খুশি আইডির নেম চেঞ্জ করতে পারেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হুম। এটা কি দিব? আপনি এসএসসি নাকি এসএসসি? আমি এই এসএসসি দিলাম এবার। এসএসসি দিয়েছেন, তাহলে এসএসসি হবে ফাউন্ডেশন ডিগ্রি। এসএসসি না, সেকেন্ডারি জি। স্কুল সার্টিফিকেট, তাহলে হবে ফাউন্ডেশন ডিগ্রি। ফাউন্ডেশন লেখেন। ফাউন্ডেশন। হ্যাঁ, ফাউন্ডেশন আছে, পেয়েছেন, ওই যে দেখেন, ওখান থেকে দিতে হবে। এখন যদি আপনি এইচএসসি লেখেন, এইচএসসি কিন্তু আসবে না। বুঝতে পেরেছি। তারপরে আমরা এখানে, এখানে আপনি লিখতে পারেন সায়েন্স নাকি কমার্স নাকি যা খুশি তা লিখতে পারেন। সায়েন্স। তাহলে লেখেন সায়েন্স লেখেন। ভিভো ভাই আপনি যা খুশি করেন, আমি একটা দাগও কিন্তু মুছবো না। সবগুলো দাগ আপনাদের ভিডিওতে আসবে, সুন্দর মতো দেখতে পারবেন। এগুলো দাগ দেখে কিন্তু আপনাদের আজীবন থাকতে হবে, আমার কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি। তো সায়েন্স আছে না, সায়েন্স কিন্তু আর কি, আপনাদের সায়েন্স আর কি এরকমই থাকবে। সায়েন্স ওরকম তো নেই, ফিজিক্যাল সায়েন্স আছে। ঠিক আছে, তো ফিজিক্যাল সায়েন্স আমরা চয়েস করবো। ওকে। ঠিক আছে, ওকে। তারপর আমরা শুরু করব। আমাদের ডেট কবে থেকে শুরু? আপনি 9-এ কবে ভর্তি হয়েছিলেন? আমার 9, এটা তো ঠিক মনে নেই। ঠিক আছে, আপনি জানুয়ারিতে ভর্তি হওয়া আছে। ইয়ারটা বলেন। ও, বছর 23 সাল। তাহলে আমরা 23 সাল সিলেক্ট করছি, আমরা জানুয়ারি 23 সাল সিলেক্ট করছি। ঠিক আছে, জি। এবং আমরা এখানে, আপনি পাস করেছেন কবে? 25 সাল। তাহলে আমরা 25 সালে সিলেক্ট করছি। এক্সাম তো ডেট আলাদা। ঠিক আছে, ক্লিয়ার? হুম। এক্সাম ডেট আমার দরকার নেই। তো আমরা ক্লিয়ার হয়েছি, জি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি, তো আমরা সেভ করলাম। তো আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, জি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এবার করে আমাদের যে ফাইনাল যেটা, মানে এরপর লাস্ট যেটা আছে, সেটা আমরা এখানে দিয়ে দিব। যাতে এইচএসসি, তারা এইচএসসি, এইচএসসিটা দিয়ে দিব ফাউন্ড, হাই, হাই দিয়ে দিব আর কি, হাই ডিগ্রি। দেখে নিই আরেকটা, দেখতে বুঝতে পারবো। অ্যাড প্রোফাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যেহেতু দেখি, ডিগ্রির নাম ভুলে যাই তো। হাই স্কুল ডিগ্রি, হাই স্কুল ডিগ্রি কি দিব? হাই স্কুল ডিগ্রি। এইচএসসি যারা দিব তারা কি দিব আপু? হাই স্কুল ডিগ্রি। আর যারা এইচএসসি অনার্স যারা আছে তারা তো অন্যগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বাকিটা ক্লিয়ার হয়েছি। আমি সবাইকে একটু জিজ্ঞেস করি, বাকিরা সবাই ক্লিয়ার? আশা করি বাকিরা আমরা ক্লিয়ার। ওকে, আমরা বাকিগুলো আমরা দিতে পারি। আমাদের কিন্তু এরপরে এখানে কিন্তু আমাদের বলে দিবে নেক্সট কি কি করতে হবে, পারি আমরা। ঠিক আছে, তো আমরা এগুলো না দেখে আমরা আপাতত কি করবো, আমরা স্কিলস গুলো অ্যাড করবো। তো আমরা স্কিল গুলো অ্যাড করি। তো স্কিল গুলোর মধ্যে আমরা কি কি অ্যাড করবো, আমি একটা একটা করে অ্যাড করতে থাকি। তো এখানে আমরা যতগুলো স্কিল অ্যাড করবো, আমরা যেগুলো পারবো আর কি, বা যেগুলো শিখবো। ঠিক আছে, তো এখানে আমি কিছু স্কিল অ্যাড করি যেগুলো আমরা
ফিউচারে শিখবো আর কি, যেরকম আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। পরে আমরা এগুলো দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব, আমাদের একটা হয়ে গেল। অ্যাডওয়ার্ড স্কিলে ক্লিক করব, এরপর আমরা দিব এগুলো সব, সবাই কিন্তু খাতায় লিখে রাখবেন, ঠিক আছে, যারা আর কি অ্যাকাউন্টটা করবেন। পরবর্তীতে কিন্তু এগুলো খুঁজে বের করবেন যে স্যার কি লিখলো, আমি তো ভুলে গেলাম। পরে আমরা দিলাম সোশ্যাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। পরে এই দুটোতে সিলেক্ট করে আমরা কি দিব, সেভ, অ্যাড মোর স্কিল। তারপর আমরা দিলাম হলো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াও দিয়ে দিই, সোশ্যাল মিডিয়াও দিয়ে দিই। তারপর আমরা দিয়ে দিই হলো আর একটা লিড জেনারেশন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, যেটা আমাদের ডাটা এন্ট্রি ক্লাসে লিড জেনারেশন। অনলাইন মার্কেটিংও আমরা শিখবো, অনলাইন মার্কেটিং তো আমাদের ডিজিটাল মার্কেটিং। অ্যাড মোর স্কিল ফর অ্যাডভার্টাইজিং, অ্যাড মোর স্কিল। ডিজিটাল মার্কেটিং মনে লিখেছি না। তারপরে আমরা দিব হলো কনসাল্টিং দেই, মার্কেটিংও দেই, ডিজিটাল মার্কেটিং দেওয়া হয়েছে। স্কিল, তারপর ডিজিটাল মিডিয়া। তারপর আমরা দিই হলো মার্কেটিং স্ট্র্যাটেজি, চলে আসছে মার্কেটিং স্ট্র্যাটেজি। সেলস অপারেশন দিতে পারি, অনলাইন অ্যাডভার্টাইজিং দিতে পারি, অ্যাডভার্টাইজিং দিয়েছি, অনলাইন অ্যাডভার্টাইজিং দিতে পারি। সেলস ম্যানেজমেন্ট দিতে পারি, সেলস ম্যানেজমেন্ট আছে, আসেনি, আমরা লিখি। তারপর এসইও যেহেতু শিখবো ফিউচারে, এসইও দিই, সার্চ অপটিমাইজেশন। এরপরে আমরা আরেকটি শিখবো ই কমার্স এসিও, একই কথা যদিও। আমরা আপাতত এইটুকু আমরা দিলাম, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা আমাদের স্কিল গুলো কিন্তু দিয়েছি, ঠিক আছে, 14টা মতো স্কিল দিয়েছি, আরো স্কিল আমরা চাইলে দিয়ে দিব, ঠিক আছে। আমাদের স্কিল গুলো দেওয়া হয়ে গেছে, এবং আমাদের এখন কি দেওয়া লাগবে, এই দুটো দেওয়া লাগবে, ছবি যেহেতু আমরা দিতে পারলাম না। এরপরে আমাদের একটি ব্যানার দেওয়া লাগবে, তো ব্যানার দেওয়া যায়, আমরা কোথায় যাব, আমরা ক্যানভাতে যাব, লগ ইনে যাই।
আমরা দিয়ে দিই এখানে অ্যাজ এ স্মল বিজনেস, আর বাকিগুলো স্কিপ 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 স্কিপ। তো আমরা একটি ক্যানভা অ্যাকাউন্ট করে ফেললাম সেকেন্ডের মধ্যে। পরে আমরা যাব হলো কাস্টম সাইজে। তো আমাদের এখানের যে এটা আছে এটার কাস্টম সাইজ কত? এটার কাস্টম সাইজ হলো, মনে রাখবো, 1584 ডিভাইড বাই 396। ঠিক আছে, সবাই লিখে রাখছি, 1584 × 396। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। 1584 × 396 ক্লিয়ার? আশা করি আমরা এটা ক্লিয়ার, লিখতে পেরেছি। এটা যদি আমরা যদি মনে না রাখতে পারি, জাস্ট আমরা এটা গুগলে সার্চ দিই, লিঙ্কডইন ব্যানার সাইজ। পেয়েছি আমরা, রুবাই আপু পেয়েছি। জি। তো এটা আমাদের কিন্তু মুখস্থ রাখার দরকার আছে। হ্যাঁ। গুগলে সার্চ দিলেই পাই আপু, দরকার কি আছে? উম, মনে রাখা ভালো। মুখস্থ রাখছেন মুখস্থ রাখবেন, আমি মুখস্থ রাখি না। ঠিক আছে, আচ্ছা। আমার লেখা থাকে। তো আমরা এখানে কি করব, ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে আমরা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের চলে আসলো। পরে এখান থেকে আমরা একটু আসবে ডিজাইন সাইজ আসবে, যখন একটা আমরা নিয়ে নিব। আমি নর্মালি এখানে আর কি একটা ছবি নিয়ে রাখি, এখন আপুর তো ছবি নেই, আমরা একটা ছবি দিয়ে দিব, ছবি দিলে একটা প্রফেশনাল ভাইব আসে আর কি। আপুকে দেখা যায়? জি। তাহলে এখানে আপনার নাম লেখেন, আপনার নাম লিখতে পারেন আপু, আপনার নামই লেখেন। বড় হাতের। আপনার খুশি। এখানে আমরা লিখি হলো ডিজিটাল সমস্যা কি হয়েছে বলবেন। এটা ভালো লাগছে না আমার।
না, ছোট করে আপাতত এরকম করবো, ঠিক আছে? আরো এটা সুন্দর করলাম না বেশি, এমনি অনেক সময় হয়ে গেছে, এটা আর বেশি ইয়ে করলাম না। আচ্ছা আপু, পরে ঠিক একটু আছে। সুন্দর করে আপনি করেন। অনেক কিছু করা যায়, আপনার ছবি দেওয়া যাবে, ছবি দিয়ে এটাকে একটু প্রফেশনাল ভাইব করা যাবে। ঠিক আছে, আমি তো এটা বেশি কিছু করলাম না, জাস্ট একটা কালার দিয়ে এটাকে আমরা জেপিজি আকারে চালানোর কাজ করছি, ঠিক আছে আপু? হুম। চালানোর জন্য এটা কিন্তু মানে সুন্দর হয়নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যে সুন্দর হয়নি, আমি আবারও বলছি, এটা কিন্তু সুন্দর হয়নি। এটা জাস্ট বোঝা যায় যে এটা আপনি আমি নিজের মার্কেটার মতো কাস্টমাইজ করে নিতে পারবো। করে নিয়েন। এর থেকে আরো সুন্দর সুন্দর আছে আর কি, ঠিক আছে? জাস্ট আমরা সাইজটা আপাতত দেখে নিচ্ছি। ডাউনলোডস, দেখছেন যখন আমাদের সাইজটা ঠিক হবে, আমাদের কিন্তু ঠিক মতো সাইজটা আসবে, ঠিক আছে? হুম। এরপর আমরা অ্যাপ্লাই করছি। ওকে, আমাদের ছবিটা বাকি আছে, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমাদের প্রোফাইল পিকচার আর একটি হাইলাইট, ঠিক আছে, সামারি। আমি নর্মালি একটা সামারি করে দেই। আমার এবার তো করা হয় নাই। তোমাকে 1 মিনিট সময় দিন। তো আপু, এখন আমাদের কি করা লাগবে এরপরে? আমাদের কিন্তু একটা সামারি দেওয়া লাগবে, ঠিক আছে? তো সামারিটা কি, এটা আমরা একটু ই করবো, আপু শেয়ার করেন। সামারি হলো আমাদের ব্যক্তিগত আর কি বিষয়টা, ঠিক আছে? তো আমি এখানে একটু দেখি, শেয়ার করে দেখি যে সামারিটা নর্মালি কিরকম হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার নিজের সম্পর্কে সে কিন্তু এখানে লিখেছে, তাই না? সবাইকে দেখতে পাচ্ছি। তো জি। সামারিটা আমাদের কি করতে হবে? নর্মালি আমরা কয়েকটা ইয়ে দেখে একটা সামারি আমরা দিতে পারবো, ঠিক আছে? জি। কি করব, আমরা সামারি ইয়ে করে দিতে পারবো। তো আমি আপাতত আপুর জন্য একটা সামারি রেডি করছি, ঠিক আছে? তো এটা আমার পাস্ট জিনিসগুলো দেখে একটা সামারি রেডি করেছি, সেটা আমি আপনাকে দিচ্ছি। তো সবাই কিন্তু ওটা কপি করবেন না, ঠিক আছে? আপনাদের জন্য আমি অন্য একটা সামারি রেডি করেছি, যেটা আপনারা আপাতত ইউজ করবেন। পরবর্তীতে আপনাদের যখন আরো কানেক্ট বাড়বে, তখন আপনারা ওটা ব্যবহার করবেন। তো আপাতত কি করছি, তো অ্যাড নিউ সামারি ক্লিক করছি। আপু ওটা আপনি টেস্ট করেন, ঠিক আছে? তারপর আমি সেভ করছি। আর যদি আপনার পছন্দ না হয়, আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? জি। তো আপনারা যেটা আর কি ইউজ করবেন, সেটা কিন্তু একটু চেক করে দেখবেন যে আরেকটা যাতে ওরকম না থাকে, ঠিক আছে? তো এখন লাস্ট এন্ড ফাইনাল আমাদের কি দরকার? আমাদের কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? দুটো জিনিস বাকি আছে, এটা কি? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপু কিন্তু নিজের ছবি দেয়নি, ঠিক আছে? তো এখানে তো আমি একটা নাম দিইনি, এখানে চেঞ্জ করা লাগবে হলো যে, আমি নামটা দিয়ে দিচ্ছি, আপুর নামটা দেন। এটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া লাগবে না? তো নামটা দেন। এটা তো আপনার মায়ের নাম থাকবে, মায়ের নাম দেন। এটা আমি এমনি রেডি করেছি, আপনাদের আপনাদের মতো আর কি রেডি করবেন, ঠিক আছে? তো কিভাবে রেডি করবেন? প্রতি ওখানে ঢুকে ঢুকে রেডি করবেন, তো এত টেনশন নেওয়ার দরকার নেই। এটা আমি, হ্যাঁ, এটা নিয়ে আমি একটু আগেই বলেছি, ঠিক আছে? আমি আবারও বলছি, যদি আইডি আপনারটা একবার আপনার আম্মুর দিয়ে করলেন, আপনার আম্মুর ছবি দিলেন, ঠিক আছে? আম্মুর জি। ছবি দিলেন, আইডি নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব রেস্ট্রিক্টেড হলে কেমন হয়। আইডি যদি লক হয়ে যায়, তো কেমন লাগবে সেটা আমি দেখিয়ে দিব। আর লক হলে তো আপনার খুলতে হবে, তাই না? হুম। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? লক হলে কি করতে হবে? খুলতে হবে। এখন যদি লকটা যদি না হয়, আমরা যদি ঠিক মতো ইউজ করি, তাহলে কিন্তু লক হবে না। লক হওয়ার সম্ভাবনা হলো একরকম
এতটুকু পার্সেন্ট, ঠিক আছে। এখন যদি লক যদি না হয়, তাহলে তো আমাদের খোলা লাগছে না, তাই না? আমরা কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছি? সুহা আপু ক্লিয়ার হয়েছেন? রুবাই আপু ক্লিয়ার হয়েছেন? জি। তো যদি লক না হয় তাহলে তো আমাদের খোলা লাগছে না। তো যে পর্যন্ত খোলা না লাগছে, ওরা তো জানে না এটা আইডি কার্ড। সবাই ক্লিয়ার? সুহা আপু ক্লিয়ার? রুবাই আপু ক্লিয়ার? তো জি। যেহেতু আমাদের, যে পর্যন্ত আমাদের খোলা না লাগছে বা লক না হচ্ছে সে পর্যন্ত আমরা নাম চেঞ্জ করতে পারছি, হুম। ঠিক আছে। হুম। এবং ছবি চেঞ্জ করতে পারবো? না, পারবো। পারবো। পারবো আপু, যে পর্যন্ত আমাদের লক না হচ্ছে। কিন্তু আচ্ছা। যদি লক হয়ে যায় এবং আমরা হুম, যদি আইডি ভেরিফাই করে ফেলি, তাহলে কি আমরা পারবো? লুবাই আপু বলেন। জানি না কি বলবো। আপনি কি আমার কথা বুঝেননি? আপনি বুঝতে কি পারছি। বলেন আপু, কি বুঝছেন? আইডি ভেরিফাই হয়ে যাবে, তারপরে কোড চেঞ্জ করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আপনি কোশ্চেন। আমার আপনি আমার কথা কি বুঝছেন আপু, সেটা আমাকে বুঝান। কি বুঝছি? জি আপু। আমরা এখন পিকচার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, পিকচার চেঞ্জ করে কার ছবি দিবেন? আম্মুর ছবি দেবো। হ্যাঁ, আমার ছবি দিবেন। এখন সোহা আপু জিজ্ঞেস করেছে যে এটা চেঞ্জ করে কি সোহা আপু নিজের মায়ের ছবি দিবেন? পুনরায় সোহা আপু নিজের ছবি দিতে পারবে কি পারবে না? আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। তো এই প্রশ্নটা আপনারও আছে না? হ্যাঁ, আমারও ছিল। তো এটার আনসার আমি কি দিয়েছি? পারবো। যদি আপনার আইডি ভেরিফাই না করেন তাহলে পারবেন। হুম, আমি বুঝতে পেরেছি। জি। আইডি ভেরিফাই এটা আপনার ছিল। কখন করা লাগবে? যদি আপনার আইডি লক হয়ে যায়, তাই না? জি। যদি আপনার আইডি লক হয়ে যায় তাহলে আপনার দরকার আছে? না। তাহলে দরকার নেই। এখন কথা হলো, আপনার যে পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড না আসতেছে তার আগে আপনি করতে পারছেন? না। তার আগে করতে পারছেন না। মানে আপনার তো অবশ্যই 2-3 দিনের মধ্যে আসতেছে না, ঠিক আছে। জি। আর আপনার, আমার, বলতে পারেন আমার লেগেছিল 2 বছর, আমার 1 বছরের মধ্যে, আমার 1 বছর লেগেছিল আমার যেটা আইডি লক হতে, ঠিক আছে। এখন আমার স্টুডেন্টদের প্রায় 1 সপ্তাহের মধ্যে লেগে যায়। বুঝতে পেরেছেন আইডি লক হতে কত সময় লাগে? 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আইডি লক হয়ে যায়। ক্লিয়ার হয়েছি? জি। তো আপনার যদি না হয় তাহলে আপনি কি করতে পারেন? যদি আপনি সুন্দর মতো আইডি ইউজ করেন, যদি না হয় তাহলে আপনার আইডিটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ক্লিয়ার হয়েছি আমি? জি। তো আমরা যারা আছি, যাদের এই কোশ্চেনটা ছিল, আনসার পেয়েছি আমরা আশা করি আমাদের সেই প্রশ্নের আনসারটা আমরা পেয়েছি। ঠিক আছে, পেয়েছি, আমরা পেয়েছি। তাও না বুঝলে বলেন স্যার আমার মাথায় ঢুকেনি। আপুর মাথায় ঢুকেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ মামুন ভাইয়া, ওটা তো আমাদের একটা আনসার, সেটা আমি আনসার দিয়ে দিয়েছি। তো এখন কথা হলো, আমরা এখানে যে নামটা দেখছি, এখানে দেখেন আপু, সুন্দর নামের সাথে কিছু নাম্বার নাম্বার আছে না, যোগ আছে না? এটা দেখতে ভালো লাগছে? না, না, না বুঝে বলছেন নাকি বুঝে বলছেন? এখন যদি ওইটা কাজে লাগে তাহলে দেখতে ভালো লাগার সাথে শুনেন। আমি দেখতেই পারতেছি না, আমি কি বলবো, দিয়ে ভালো লাগতেছে কি লাগতেছে না। ওকে আপু, আমরা দেখি এখানে। হুম, এবার দেখতে পাচ্ছি। দেখেন আপু, আমি তো আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, তাই না আপু? হুম, আপনাকে তো হুম। বলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখন, এই যে নাম্বার আপনার মায়ের নামের পাশে, এখানে যে নাম্বার গুলো, ডিজিট গুলো আছে, এটা দেখতে ভালো লাগছে? চেঞ্জ করার সিস্টেম আছে? ভেরি গুড। আপু তাহলে 9-এ আছে। তো এই যদি চেঞ্জ করা যেত তাহলে ভালো লাগতো না আপু? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা চেঞ্জ করি। হুম। এখানে আমরা এটা চেঞ্জ করা মানে কি বুঝিয়েছি আপু, মনে আছে আমাদের পিন্টারেস্টে এবং ফেসবুকে?
কাস্টম ইউআরএল, তাই না? কি বলেছি আমরা, মনে আছে আপু? কাস্টম ইউআরএল করা, ঠিক আছে। তো আমার জি। কলম দেখতে পাচ্ছি আপু এখানে, না। এখনো দেখতে পারি না। গোল দাগ দিয়েছি, এখনো দেখতে পারি না আপু। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। তো এখানে আপু কলমের দাগ দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ। হ্যাঁ। তো আপু আমরা কি করব, এই কলমের দাগে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আরেকটা কলম দেখতে পাচ্ছি আপু, ছোট করে। জি। জি। তো এখানে আমরা কি করব, আমরা এখানে এডিট করব। এডিট করে আমরা নামের পাশে যা যা আছে এগুলো আমরা বাদ দিয়ে দিই। এখন আপুর কাছে আমার প্রশ্ন, আপু আপনার নাম, মায়ের নামের ফার্স্ট নেম লাস্ট নেমের পাশে কি আপনার একটা হাইপেন চাই নাকি হাইপেন চাই না? হাইফেন না থাকা ভালো। তাহলে আমরা হাইপেনও দিব না। ক্লিয়ার হুম, হয়েছি? জি। তো এটা কি পছন্দ হয় আপনার? হ্যাঁ। শিওর? হ্যাঁ। তাহলে যদি আপু শিওর হয় তাহলে আমরা কি করব আপু, এখানে সেভ। সেভ বাটন ক্লিক করবো। তাহলে আপুর নতুন ইউআরএল কি আপু শিওর হয়েছেন? জি। তো আপু আমরা দেখি এটা আসলে কাজ করে নাকি। আমরা কি করব, আমরা নিজেদের ভিউ প্রোফাইলে যাব। আপু দেখেন তো চেঞ্জ হয়েছে নাকি। হ্যাঁ, হয়েছে। তো এখন কি আর সেই নাম্বারটি আছে? না। আপু কি খুশি? হ্যাঁ। ওকে, তাহলে আপু খুশি। তাহলে আমরা কি এখন চেঞ্জ করতে পারবো নিজেদের ইউআরএল? জি। তাহলে আমরা নিজেদের ইউআরএল চেঞ্জ করবো। তাহলে আপুর অ্যাকাউন্টে আমাদের কি বাদ গেল? প্রোফাইল আমাদের সব পিকচারটা থেকে চেঞ্জ করতে ইম্পর্টেন্ট হবে। জিনিস হুম। আমাদের এটা প্রোফাইল বাদ পিকচার। গেল। কেন ইম্পর্টেন্ট জিনিস আপু কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন, ঠিক আছে। জি। আইডি লক হয়ে গেলে এখন কিন্তু আপু খুলতে পারবেন না, এটা কিন্তু আপনি জানেন, তাই না? জি। এটা কিন্তু আমাদের সব ইম্পর্টেন্ট জিনিস। তো এএসএপি কি করবেন? এএসএপি মানে তো জানেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ। ছবিটা চেঞ্জ করবেন, না হলে কিন্তু আইডি খুলে গেলে আইডি কিন্তু ফেরত পাবেন না, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের এই অ্যাকাউন্টের কিভাবে ফুললি একটি অপটিমাইজড অ্যাকাউন্ট করা যায় আমরা কিন্তু করে ফেলেছি, তাই না? জি। আশা করি আমরা করে ফেলেছি। এখন লাস্ট এন্ড ফরমোস্ট আমি আপনাদের জন্য একটা সুযোগ করে দেই, একটা সুবিধা করে দিই আমি আপনাদের জন্য। আপনাদের প্রায় একটা কথা আর কি আমি শুনবো, স্যার আমি একটা সামারি করতে পারি না, ঠিক আছে। আপনারা নিয়ে আমাকে প্রায় বলবেন, আমি এই সামারিটা, একটা সামারি আপনাদের মেসেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আমি ভিডিওতে দেখাবো না, ভিডিওটা রেকর্ড হচ্ছে। সব মেসেজে পেয়েছেন, ওখানে দেখবেন ইওর নেম একটি অপশন আছে, ঠিক আছে। আর যদি বলেন আমি একটু দেখিয়ে দিই, দেন ছোট করে। ঠিক আছে, ইওর নেমের মধ্যে নিজের নেমটা দিয়ে দিবেন। বাকিগুলো এখানে একটা প্রাইভেট প্ল্যাটফর্ম যেগুলো আছে, মনে করেন আমরা ফেসবুক ইউটিউব যেগুলো আছে এইগুলো আমরা দিয়ে দিব। আর আমাদের কিছু, এটা আমরা নিজেরা এইটুকু কাস্টমাইজেশন করে নিলে মোটামুটি আমাদের হয়ে যাবে। এখানে ইওর নেমের মধ্যে একটা ইওর নেম দিবেন, আপনার নেমটা দিবেন, এবং এখানে নিজেদের প্ল্যাটফর্ম গুলো যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। সবাই চ্যাটে পেয়েছেন? আমি চ্যাটটা অফ করে দিই, তাহলে আপনারা সবাই পাবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি কমেন্টে দিব না, ঠিক আছে। যারা ক্লাসে আছেন তারা আপাতত নিবেন, কারণ ক্লাসে এতক্ষণ ধরে ছিলেন, ঠিক আছে। তো সবাই পেয়েছেন? আশা করি সবাই পেয়েছেন। তো আমরা তাহলে সবাই পেয়েছি, আশা করি তারা পেয়েছি। তো আজকের জন্য এইটুকুই থাকলো, যদি কারো কোশ্চেন থাকে করেন, না হলে আমি আজকে যাই, অনেকক্ষণ ধরে আমরা ক্লাস করেছি, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।